টাঙ্গাইলে ভূঁইয়াপুরের গোবিন্দদাসী এলাকায় 50 বস্তা মেয়াদোত্তীর্ণ ওষুধ যমুনা নদীতে ফেলার সময় চালকসহ একটি পিকআপ জব্দ করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। দায় এড়াতে কয়েক বছর আগে মেয়াদোত্তীর্ণ কর্তৃপক্ষ এমন দাবি করলেও বস্তায় মিলেছে মাত্র 3 মাস আগের মেয়াদে থাকা ওষুধও। এই ঘটনায় জড়িতদের শাস্তির দাবি করেছে স্থানীয়রা। টাঙ্গাইলের ঘাটাল স্বাস্থ্য কমপ্লেক্সের মেয়াদোত্তীর্ণ এসব ওষুধ ভূঁইয়াপুরের গোবিন্দদাসী এলাকায় আনা হয় যমুনা নদীতে ফেলতে। অ্যান্টিবায়োটিক যেমন আছে তেমনি আছে জীবন রক্ষাকারী মূল্যবান অনেক ওষুধ। নদীতে ফেলতে চাওয়া উচ্চমানের এসব ওষুধ দেখে বিস্মিত স্থানীয়রা বলছেন, স্বাস্থ্য কমপ্লেক্সে এসব ওষুধ যে পাওয়া যায় তাই জানতেন না তারা। ওষুধের পরিমাণ নির্ধারণ করতে আসা স্বাস্থ্য খাতের কর্মীরাও হতবাক। বুধবার রাতে স্থানীয়রা চালকসহ ওষুধ বোঝাই পিকআপটি থানায় সোপর্দ করে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। আমরা যে ওষুধগুলো আটক করেছি এগুলো সবই সরকারি ওষুধ। তো আমরা ওষুধগুলো ঢালার পরে আমরা যে চিত্র আমরা দেখতে পেলাম, ভিটামিন ই ও সি সিরাম, 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। তাতে আমরা নিজেরাই মর্মাহত যে এত পরিমাণ ওষুধ, সরকারি ওষুধ সাপ্লাই না দিয়ে তারা এগুলো মেয়াদোত্তীর্ণ করে ফেলে দেওয়ার জন্য নিয়ে আসছে। তা আমরা চাই এগুলোর ব্যাপারে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে তাদের প্রতি, যাতে এটা দৃষ্টান্ত হয়ে থাকে যে ভবিষ্যতে সাধারণ মানুষ যাতে ওষুধ থেকে বঞ্চিত না হয়। কর্তৃপক্ষ দায় এড়াতে বহুদিন আগেই মেয়াদ উত্তীর্ণ হয়েছে দাবি করলেও মিলছে চলতি বছরের জুনে মেয়াদ শেষ হওয়া শত শত পিস ওষুধ। আমাদের যে কোনো কিছু হলে একটা কমিটির মাধ্যমে আমাদের ডিসিশন নিতে হয় যে এটাকে ডিস্ট্রয় করতে হবে নাকি পুনঃব্যবহারযোগ্য বা এটা করা হয়, সেটার জন্যই আমরা করেছি। সে যদি এটা বলে থাকে একটু মনে হয় ভিত্তিহীন অভিযোগ। যে ওষুধগুলি সম্ভবত আগের ওষুধ, এমন হইতে পারে যে 7-8 বছর আগের ওষুধও আছে। এখানে কোনো ছাড় দেওয়া হবে না। যে এটার সাথে জড়িত আছে সবাই আইন অনুযায়ী তদন্ত কমিটির রিপোর্টের প্রেক্ষিতে এটার আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং দৃষ্টান্তমূলক একটা পানিশমেন্টের ব্যবস্থা করা হবে, যাতে এরকম ঘটনা শুধু টাঙ্গাইল না, কোথাও যাতে না ঘটে। এর আগেও টাঙ্গাইলের একাধিক উপজেলায় ঘটেছে একই ঘটনা, তবু নেওয়া হয়নি কোনো দৃষ্টান্তমূলক শাস্তি। অডিটেও থেকে গেছে ধরাছোঁয়ার বাইরে। তদন্তের নামে দায়সারা এই কার্যক্রমের ফলেই এই অরাজকতা বলছেন স্থানীয়রা। তাই চান দৃষ্টান্তমূলক ও দৃশ্যমান শাস্তি। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল।